উঞ্চিপ্রাং থেকে টেকনাফ যে 31 কিলোমিটারের নির্মাণাধীন সড়কের উপরে দাঁড়িয়ে আছি। সড়কের সংস্কার কাজ চলছে পুরোদমে, কিন্তু সড়কটির সংস্কার কাজ যেখানেই শুরু সেখানেই শেষ হতে যাচ্ছে। গত একদিনের তীব্র বৃষ্টিতে সড়কের অধিকাংশ জায়গাতে ভাঙন সৃষ্টি হয়েছে, তবে সেই ভাঙন কেনই বা হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন আছে জনমনে। রাস্তার পাশে সড়কে যে গাইডওয়াল এবং বেরি দেওয়া হয়নি, সেটির জন্য মূলত সড়কটি ভাঙন সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করছেন এখানকার স্থানীয় দর্শক। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে সড়কটির ভাঙন শুরু হয়েছে অতিবৃষ্টির প্রভাবে। নির্মাণাধীন সড়কের ভাঙন সৃষ্টি হয়েছে, আপনাদেরকে একটু দেখাতে চাই। এখন সড়কের যারা নির্মাণ কাজ করছেন তারা ইতিমধ্যে সেখানে মাটি দিচ্ছেন, কিন্তু সেই মাটিগুলো কদিন থাকবে কিংবা ধারাবাহিকভাবে কতদিন সেই নির্মাণ টিকে থাকবে সেটি নিয়েও প্রশ্ন আছে এখানকার স্থানীয়দের। যে টেকনাফ থেকে উঞ্চিপ্রাং থেকে টেকনাফ প্রায় 31 কিলোমিটার যে সড়কটি, সেটি নির্মাণ কাজ চলছে পুরোদমে, কিন্তু চলার সাথে সাথে যেখানেই শুরু সেখানেই শেষ হওয়ার একটি যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। টেকনাফের কাঞ্জরপাড়া, উঞ্চিপ্রাং, টেকনাফের 14 নম্বর ব্রিজ থেকে শুরু করে সব জায়গাতে এ ধরনের ভাঙন আমরা দেখতে পেয়েছি, এবং যে ভাঙনের ফলে এই রাস্তাটি বেশি দিন ধারাবাহিকভাবে ঠিকবে কিনা সেটি নিয়ে প্রশ্ন করছেন এখানকার স্থানীয়রা। দর্শক, আমরা এখানকার একজন স্থানীয়র সাথে কথা বলতে চাই যে কেন এই সড়কটি ভাঙন হচ্ছে, কি বলবেন আপনি? একটা নালাবিহীন ড্রেনবিহীন একটা রাস্তা হচ্ছে, একটু বৃষ্টি হলে ভেঙে যায়, শেষ না হতে কাজ শুরুতে ভেঙে যাচ্ছে। কি বলবেন আপনি যে ঠিকাদার যদি ঠিকাদাররা যদি ড্রেন দেয়, পানি যাওয়ার রাস্তা করে দেয় তাহলে ভালো হবে। রাস্তা করে দেয় নাই, পানি চলাচলের রাস্তা করে দেয় বিদায় রাস্তা ভেঙে যাচ্ছে। তিনি যেমনটা বলছেন যে এই যে যেখানে ভাঙন সৃষ্টি হচ্ছে সড়কের একদম পাশে, এখানে পাশে ভিল রয়েছে, কাল রয়েছে, এখানে যদি গাইডওয়াল দেওয়া হয় মূলত এটি ধারাবাহিকভাবে দীর্ঘদিন টিকবে বলে মন্তব্য করছেন এখানকার স্থানীয়। এই যে দেখছেন এখানে মাটি দেওয়া হচ্ছে, কিন্তু মাটিগুলো কদিন থাকবে সেটি নিয়ে প্রশ্ন আছে যদি এখানে গাইডওয়াল দেওয়া না হয়। তো আমরা কথা বলেছিলাম এখানে যারা কাজ করেছেন তাদের সাথে, আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে কর্তব্যরত একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদেরকে যেমনটা বলছেন এখানে সড়কের যে উচ্চপদস্থ যারা কর্মকাণ্ড করছেন, উচ্চপদস্থ যারা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করবার জন্য তিনি বলছেন, এবং আমাদের সাথে কথা এড়িয়ে যাওয়ার যে একটি পরিস্থিতি সেটি আমরা লক্ষ্য করেছি। দর্শক, যে টেকনাফের যে নির্মাণাধীন একটি সড়ক সংস্কার কাজ চলছে, দেশের প্রধানমন্ত্রীর যে একটি ভীষণ উন্নয়ন প্রকল্প, দেশকে এগিয়ে নেওয়ার যে একটি প্রত্যয় সেটি তিনি দৃঢ়ভাবে করছেন, তবে কর্মক্ষেত্রে কিংবা বাস্তবে কতটুকু নির্মাণাধীন যে বাজেট আছে সেটি কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন আছে, এবং টেকনাফ থেকে উঞ্চিপ্রাং যে সড়কটি আছে সেটির দৃশ্যমান উন্নয়ন কতদিন টিকবে সেটি নিয়েও প্রশ্ন আছে। টেকনাফের যে উঞ্চিপ্রাং থেকে টেকনাফ প্রায় 31 কিলোমিটারের যে সড়কের নির্মাণ কাজ সেটিতে যে ভাঙন হয়েছে সেটির বিষয়ে জানাচ্ছিলাম আমি ফরহাদ মাহমুদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।